প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে সবকিছু করেও নিজেকে শূন্য মনে করে। কখনো টাকার টানাটানি, কখনো সম্পর্কের জট, কখনো ক্যারিয়ারের বাধা, আর কখনো ভেতর থেকে ওঠা এক অদ্ভুত ভয় যে হয়তো আমার জীবনটা এভাবেই চলতে থাকবে। আমরা চেষ্টা করি, পরিশ্রমও করি, কিন্তু তবুও মনে হয় যেন কিছু একটা আছে যা আমাদের আটকাচ্ছে, যা আমাদের পরিশ্রম আর সাফল্যের মাঝে দাঁড়িয়ে আছে। আপনিও হয়তো এটা অনুভব করেছেন যে কিছু মানুষ কম পরিশ্রমে অনেক কিছু পেয়ে যায়, আর কিছু মানুষ দিনরাত পরিশ্রম করার পরেও একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এমন কেন হয়? কেন কিছু মানুষের জীবন ক্রমাগত এগিয়ে যায় আর কিছু মানুষ শুধু ভেবেই থেকে যায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চিন্তায়, আমাদের অবচেতন মনে, আমাদের শক্তিতে এবং সেই নিয়েতে যা আমরা প্রতিদিন মহাবিশ্বকে পাঠাই। 365 ম্যানিফেস্টেশন হওয়া কোনো সাধারণ বই নয়। এটি এক বছরের এমন এক অভ্যন্তরীণ যাত্রা যা আপনার চিন্তা, আপনার শক্তি এবং আপনার পুরো বাস্তবতাকে বদলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এতে আপনি জানতে পারবেন কিভাবে প্রতিদিনের একটি ছোট্ট চিন্তাও বড় বাস্তবতা তৈরি করতে পারে, কিভাবে অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন এবং জার্নালিং আপনার সবচেয়ে বড় স্বপ্নগুলোকে সত্যি করতে পারে, কিভাবে আপনি আপনার ভেতরের ভয়, সন্দেহ এবং পুরনো বিশ্বাসগুলোকে বদলাতে পারেন, এবং কিভাবে মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে আপনি সেসব পেতে পারেন যা আপনি শুধু কল্পনাতেই দেখেছেন। আর যদি আপনি প্রথমবার বই শোনার বাংলা চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু বই শোনাই না, আমরা আপনার ভাবনার ধরন বদলে দিই। এটা শুধু শুনে ভুলে যাওয়ার বিষয় নয়, এটা একটা অভ্যাস, একটা কমিটমেন্ট নিজের সাথে এবং নিজের স্বপ্নের সাথে। তো যদি আপনিও ক্লান্ত হয়ে পড়েন সেই পুরনো জীবন কাটাতে কাটাতে, যদি আপনি সত্যি পরিবর্তন চান ভেতর থেকে এবং বাইরে থেকে, তাহলে এই সফর আপনার জন্য। এখন সময় নিজেকে আবার লেখার, প্রতিদিন একটি পজিটিভ চিন্তার সাথে, প্রতিদিন একটি নতুন শক্তির সাথে, কারণ এবার আপনি শুধু বেঁচে থাকবেন না, এবার আপনি সত্যিই বাঁচবেন। 1. ডেইলি অ্যাফার্মেশনস। আপনি কি জানেন যে প্রতিদিন সকালের প্রথম চিন্তা আমাদের সারাদিনের দিক নির্ধারণ করে, আর রাতের শেষ চিন্তা আমাদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে? যদি আপনি চান আপনার জীবন আরও ভালো হোক, তাহলে আজ থেকে প্রতিদিনের শুরু এবং শেষ এই ইতিবাচক বাক্যগুলোর সাথে করুন। প্রতিদিন আমি নিজেকে আরও উন্নত করছি, আজ আমার দিনটা অসাধারণ, আমি যোগ্য এবং আমার যা কিছু প্রয়োজন তা আমি পাচ্ছি। মহাবিশ্ব আমাকে সাহায্য করছে, আমার চিন্তায় আমার বাস্তবতা তৈরি করছে, আমার শক্তি ইতিবাচক এবং শক্তিশালী, আমি প্রতিটি সুযোগকে চিনতে পারছি এবং স্বাগত জানাচ্ছি। আমি আমার সিদ্ধান্তে পুরোপুরি আত্মবিশ্বাসী, আজ আমি নতুন এবং ভালো কিছু অনুভব করার জন্য প্রস্তুত, আমি আমার জীবনের নির্মাতা। এখন যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনার দিনটাকে একবার ভালোবাসার সাথে দেখুন এবং নিজেকে বলুন, আজ আমি আমার সেরাটা দিয়েছি, আমি আমার সফরের জন্য গর্বিত, আমি এখন বিশ্রামে যাচ্ছি কারণ আমার মন, শরীর এবং আত্মা শান্তিতে আছে। মহাবিশ্ব আমার সুরক্ষা এবং পথ প্রদর্শন করছে, আমি আমার ভেতরে শান্তি অনুভব করছি, আমার প্রতিটি শ্বাস আমাকে গভীরভাবে দিচ্ছে। আজ আমি যে সমস্ত অভিজ্ঞতা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, আমি শান্ত, স্থির এবং ভারসাম্যে আছি, আমার সমস্ত চিন্তা এখন গলে যাচ্ছে, আমি কাল এক নতুন শক্তি এবং স্পষ্টতার সাথে জাগব। প্রতিদিন এই ছোট ছোট বাক্যগুলো আপনার ভাবনার ধরন বদলে দিতে পারে, আর যখন ভাবনা বদলায় তখন জীবনও বদলাতে শুরু করে। কাল আবার দেখা হবে নিজেকে আরও উন্নত করার জন্য। 2. ডেইলি ম্যানিফেস্টেশন প্র্যাকটিস। প্রত্যেক মানুষের ভেতরে একটি লুকানো শক্তি থাকে যা তার চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসের মিশ্রণে বাস্তবতা তৈরি করে। কিন্তু এই শক্তি তখনই সক্রিয় হয় যখন আমরা এটিকে প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে সচেতনভাবে ব্যবহার করতে শুরু করি। আসুন আজ জেনে নিই 4টে অত্যন্ত প্রভাবশালী ম্যানিফেস্টেশন কৌশল যা আপনি প্রতিদিন আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। প্রথমেই কথা বলি কল্পনা করা নিয়ে। ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করুন এবং আপনার লক্ষ্যকে এমনভাবে দেখুন যেন তা অলরেডি পূরণ হয়ে গেছে। সেই অভিজ্ঞতাকে অনুভব করুন, সেই জায়গা, সেই মানুষ, সেই অনুভূতি, সবকিছু একদম পরিষ্কার এবং জীবন্ত। আপনার মস্তিষ্ক এবং মহাবিশ্ব আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে শুরু করে যখন আপনি বারবার তাকে সেই অনুভূতি নিয়ে বাঁচতে শুরু করেন। এবার কথা বলি কৃতজ্ঞতা নিয়ে। গ্রেটিড জার্নাইন। প্রতিদিন সকালে বা রাতে একটি ডায়েরিতে এমন 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন, যেমন আপনার স্বাস্থ্য, ছাদ,
খাবার বা কোনো মিষ্টি অভিজ্ঞতা। যখন আপনি আপনার কাছে থাকা জিনিসগুলোর কদর করতে শেখেন, তখন মহাবিশ্ব আপনাকে আরও বেশি দিতে শুরু করে। তৃতীয় কৌশলটি হল ইন্টেনশন সেটিং, অর্থাৎ নিয়াত তৈরি করা। প্রতিদিনের শুরু এই স্পষ্ট সংকল্প দিয়ে করুন। আজ আমি শান্ত থাকব, আজ আমি আমার লক্ষ্যে ফোকাস করব, আজ আমি প্রেম এবং আপনত্ব ছড়াবো। যখন আপনি দিনের দিক নিজে ঠিক করেন, তখন পরিস্থিতি এবং মানুষ সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করে। আর শেষ অভ্যাসটি হল স্ক্রিপ্টিং। একটি শান্ত জায়গায় বসে একটি কাগজ বা ডায়েরিতে আপনার কাঙ্ক্ষিত জীবন এমনভাবে লিখুন যেন তা অলরেডি আপনার সত্যি হয়ে গেছে। উদাহরণ, আমি এখন সেই কাজ করছি যা আমাকে আনন্দ দেয়, আমি সম্মান পাচ্ছি, আমার আয় প্রতি মাসে বাড়ছে। যখন আপনি আপনার স্বপ্নগুলোকে শব্দে রূপ দেন, তখন মহাবিশ্ব সেগুলোকে আকার দিতে শুরু করে। এই 4টে অভ্যাসকে প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করুন। প্রতিদিন 10 মিনিটের জন্যই হোক। আপনি দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি, আপনার শক্তি এবং শেষে আপনার বাস্তবতা বদলাতে শুরু করেছে। কারণ ম্যানিফেস্টেশন কোনো জাদু নয়, এটা আপনার অভ্যাসের শক্তি। 3. উইকলি ফোকাস। প্রত্যেক মানুষ তার জীবনে কিছু না কিছু অর্জন করতে চায়, ভালোবাসা, টাকা, সম্মান, সাফল্য বা শান্তি। কিন্তু যখন আমরা একই সময় সবকিছু পাওয়ার চেষ্টা করি, তখন শক্তি ছড়িয়ে যায়। এই কারণে ম্যানিফেস্টেশনের দুনিয়ায় সাপ্তাহিক ফোকাস অর্থাৎ উইকলি ফোকাসের কৌশল অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। প্রতি সপ্তাহে আপনার পুরো শক্তি একটি বিশেষ উদ্দেশ্যের উপর কেন্দ্রীভূত করুন, আর তারপর দেখুন কিভাবে মহাবিশ্ব আপনাকে সাহায্য করে। প্রথম সপ্তাহ হল সেলফ লাভ এবং হিলিংয়ের। নিজেকে গ্রহণ করা, নিজের দুর্বলতাকেও ভালোবাসা এবং সেই পুরনো ক্ষতগুলোকে সারিয়ে তোলা যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। প্রতিদিন আয়নায় দেখে নিজেকে বলুন, আমি নিজেকে ভালোবাসি। যে ভেতর থেকে ভেঙে গেছে তাকে বাইরের সাফল্য ভরতে পারে না, তাই প্রথমে নিজেকে পূর্ণ করুন। দ্বিতীয় সপ্তাহর ফোকাস হবে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, অর্থাৎ আর্থিক সমৃদ্ধি। আপনার টাকা নিয়ে ভয় নয়, কৃতজ্ঞতা অনুভব করুন। ভাববেন না আপনার কাছে কি নেই, বরং বারবার বলুন, আমি সমৃদ্ধ, টাকা আমার দিকে সহজে আসছে। এই সপ্তাহে আপনি টাকার প্রতি আপনার চিন্তাভাবনা বদলাবেন, আর সেই চিন্তায় আপনার বাস্তবতাকে বদলে দেবে। তৃতীয় সপ্তাহ উৎসর্গ করা হবে ক্যারিয়ার গ্রোথকে। আপনার ক্যারিয়ার সংক্রান্ত স্বপ্নগুলোকে পরিষ্কারভাবে দেখুন, লিখুন এবং প্রতিদিন ছোট একটা পদক্ষেপ নিন। আমি আমার স্বপ্নের কাজ করছি, এই বিশ্বাসকে আপনার ভেতরে জায়গা দিন। চাকরি হোক বা ব্যবসা, যখন আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করেন, তখন পথ নিজে থেকেই তৈরি হতে শুরু করে। চতুর্থ সপ্তাহ হবে রিলেশনশিপসের। ভালোবাসা, বোঝাপড়া এবং আপনত্ব শুধু অন্যদের থেকে নয়, নিজের থেকেও প্রয়োজন। এই সপ্তাহে আপনি আপনার সম্পর্কে সততা, সহানুভূতি এবং ক্ষমা করার শক্তি বিকশিত করবেন। প্রতিদিন মনে এই ভাবনা রাখুন, আমি ভালোবাসা দেওয়ার এবং পাওয়ার যোগ্য। আর পঞ্চম সপ্তাহ হবে কনফিডেন্স এবং ইনার পাওয়ারের জন্য। আপনার ভেতরে যা কিছু প্রয়োজন তা সবই আছে, শুধু আপনাকে নিজেকে চেনার প্রয়োজন। এই সপ্তাহে আপনি নিজেকে চ্যালেঞ্জের মাঝেও শান্ত, শক্তিশালী এবং সক্ষম অনুভব করতে শিখবেন। আমি আমার শক্তির সাথে যুক্ত আছি, আমি যা চাই তা আমি তৈরি করতে পারি। যখন আপনি প্রতি সপ্তাহে একটি লক্ষ্যে পুরো নিয়ত এবং শক্তি দিয়ে কাজ করেন, তখন পুরো বছরে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। কারণ যেখানে মনোযোগ যায়, শক্তি সেখানে প্রবাহিত হয়, আর যেখানে শক্তি যায় সেখানেই বাস্তবতা তৈরি হয়। 4. ম্যানিফেস্টেশন টুলস টেকনিক্স। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুধু চিন্তাই নয়, সঠিক সরঞ্জাম এবং কৌশলও জরুরি। মহাবিশ্বের সাথে যুক্ত হওয়ার অনেক উপায় আছে, কিন্তু কিছু বিশেষ টুলস এমন আছে যা আপনার প্রক্রিয়াকে দ্রুত করতে পারে এবং আপনাকে ক্রমাগত ফোকাসে রাখতে পারে। সবচেয়ে প্রথম এবং জনপ্রিয় টুল হলো ভিশন বোর্ড। একটি চার্ট পেপার বা ডিজিটাল পেজে আপনার স্বপ্ন সংক্রান্ত ছবি, শব্দ এবং অনুভূতি সংগ্রহ করুন। সেই গাড়ি, সেই বাড়ি, সেই ভ্রমণস্থল, সেই শরীর, সেই সম্পর্ক, যা কিছু আপনি চান তা চোখের সামনে রাখুন। প্রতিদিন তাকে দেখুন এবং সেই জীবনকে অনুভব করুন যেন তা ইতিমধ্যেই আপনার। ভিশন বোর্ড আপনার অবচেতন মনকে দিক নির্দেশনা দেয়। এবার কথা বলি 55x5 মেথড নিয়ে। এতে আপনি আপনার একটি ইচ্ছা বা অ্যাফার্মেশনকে 5 দিন ধরে টানা 55 বার লেখেন।
উদাহরণ, আমি আর্থিকভাবে স্বাধীন। প্রতিদিন 55 বার এই একই বাক্য লেখা আপনার ভেতরে সেই চিন্তাকে গভীরভাবে বসিয়ে দেয় এবং মহাবিশ্ব সেই নির্দেশকে গুরুত্বের সাথে নিতে শুরু করে। তৃতীয় কৌশল হল 3-6-9 মেথড। সকালে 3 বার, দুপুরে 6 বার এবং রাতে 9 বার আপনার অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করুন। উদাহরণস্বরূপ, আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গেছি। এই ক্রমে পুনরাবৃত্তি করলে আপনার শক্তি এবং মহাবিশ্বের তরঙ্গ একসাথে আসতে শুরু করে। এবার কথা বলি ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে। একটি গ্লাস জল নিয়ে তার উপর আপনার ইচ্ছাকে ফোকাস করুন। আপনি বলতে পারেন, এই জলে সেই শক্তি আছে যা আমাকে আমার কাঙ্ক্ষিত জীবনের দিকে নিয়ে যাচ্ছে। এবার চোখ বন্ধ করে অনুভব করুন যে এই জল আপনার ভিতরে সেই শক্তি ভরছে, তারপর তা পান করে নিন। জল একটি শক্তি পরিবাহক। আপনি যে অনুভূতি তাতে দেন তা আপনার শরীর এবং শক্তিতন্ত্রে মিশে যায়। শেষ এবং অত্যন্ত কার্যকরী উপায় হল মিরর ওয়ার্ক। প্রতিদিন আয়নায় নিজের চোখে চোখ রেখে বলুন যা আপনি নিজের কাছ থেকে শুনতে চান। আমি তোমাকে ভালোবাসি। তুমি যা সহ্য করেছ তা এখন শক্তি হয়ে গেছে। তুমি সব কিছু পেতে পারো। যখন আপনি নিজেকে গ্রহণ করেন, প্রশংসা করেন এবং বিশ্বাস করেন, তখন দুনিয়াও তেমনই করতে শুরু করে। এই টুলস শুধু কৌশল নয়, সেগুলি সেই সেতু যা আপনার চিন্তাকে আপনার বাস্তবতার সাথে যুক্ত করে। এগুলিকে প্রতিদিন আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন এবং নিজে অনুভব করুন আপনার বাস্তবতা কিভাবে বদলাতে শুরু করে, ধীরে নয় বরং দ্রুত। 5. মান্থলি চ্যালেঞ্জেস। যখন আমরা কোনো একটি লক্ষ্যে টানা কিছুদিন ফোকাস করি, তখন তা শুধু একটি অভ্যাস নয়, আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। এই চিন্তা নিয়েই আমরা নিয়ে এসেছি মান্থলি চ্যালেঞ্জেসের শক্তি। প্রতি মাসে একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন দিক এবং একটি নতুন রূপান্তর। ধরুন মাস শুরু হচ্ছে, তাহলে কেন এটিকে একটি 21 ডে টেস্ট অ্যান্ড ট্রাস্ট চ্যালেঞ্জের সাথে শুরু করা যায় না? এতে প্রতিদিন একটি ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যাস থাকবে, যেমন টাকার জন্য কৃতজ্ঞতা, ফাইন্যান্সিয়াল অ্যাফার্মেশন, সীমাবদ্ধ বিশ্বাসকে চেনা এবং সেগুলোকে নতুন বিশ্বাস দিয়ে বদলানো। প্রতিদিন আপনি বলবেন, আমি টাকার যোগ্য, টাকা আমার দিকে প্রবাহিত হচ্ছে। 21 দিন পর আপনি শুধু আলাদা অনুভবই নয়, বরং টাকা আপনার ভাবনার ধরন থেকেও আকৃষ্ট হতে শুরু করবে। এবার কথা বলি 7 ডে কনফিডেন্স বুস্টার নিয়ে। মাত্র 1 সপ্তাহ, কিন্তু এমন সপ্তাহ যা আপনার ভিতরের দ্বিধা ভাঙতে পারে। প্রতিদিন একটি নতুন পদক্ষেপ, আয়নায় নিজেকে অ্যাফার্মেশন বলা, কোনো পুরনো ভয়ের মুখোমুখি হওয়া বা শুধু নিজের ভিতরের কণ্ঠ শোনা। আপনি প্রতিদিন নিজেকে বলবেন, আমি যথেষ্ট, আমি করতে পারি। ছোট অভ্যাস কিন্তু শক্তি। এবার আসা যাক 21 ডে সেলফ লাভ জার্নির দিকে। আমরা অন্যদের ভালোবাসার চেষ্টায় নিজেকে ভুলে যাই। এই চ্যালেঞ্জে আপনি প্রতিদিন নিজেকে একটি উপহার দেবেন। তা হতে পারে ক্ষমা, প্রশংসা, বিশ্রাম বা শুধু নিজের সাথে সময় কাটানো। এই সফরের প্রতিটি দিন আপনাকে নিজের সাথে আরও একটু বেঁধে রাখবে। আপনি বলবেন, আমি নিজেকে ভালোবাসি যেমন আমি আছি, কোনো শর্ত ছাড়াই। প্রতি মাসে একটি চ্যালেঞ্জ নেওয়া আপনার জীবনে একটি নতুন শক্তি, একটি নতুন সংকল্প এবং একটি নতুন ফল নিয়ে আসে। এই চ্যালেঞ্জ শুধু কিছুদিনের অভ্যাস নয়, এটি সেই নতুন আপনি নির্মাণ যা আপনি সব সময় হতে চেয়েছিলেন। কারণ যখন আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে শুরু করেন, তখনই মহাবিশ্ব আপনাকে আরও বড় করার প্রস্তুতি নেয়। 6. সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামিং। আমাদের জীবন তেমন হয় না যেমন আমরা চাই, বরং তেমন হয় যেমন আমাদের অবচেতন মন বিশ্বাস করে। যদি আপনি সত্যিই কিছু বড় বদলাতে চান, তাহলে সবার আগে আপনার অবচেতন মনকে নতুন নির্দেশ দিতে শিখুন। আর এটা সম্ভব কিছু অত্যন্ত প্রভাবশালী উপায় যা সরাসরি আপনার ভিতরের চিন্তা পর্যন্ত পৌঁছায়। সবচেয়ে প্রথম উপায় হলো অ্যাফার্মেশনস উইথ মিউজিক। যখন আপনি পজিটিভ বাক্য শোনেন এবং তার সাথে সঙ্গীতের গভীরতা যুক্ত হয়, তখন সেই বাক্য আপনার মনে শুধু শোনানো হয় না, তা অনুভব হতে শুরু করে। সঙ্গীত আপনার অনুভূতিকে খোলে এবং অ্যাফার্মেশন সরাসরি আপনার অবচেতনে নেমে যায়। প্রতিদিন কিছু মিনিটের জন্য এমন বাক্য শুনুন, যেমন আমি সুরক্ষিত, আমি সব দিক থেকে সমর্থন পাচ্ছি, আমি আমার স্বপ্নের জীবনে বাস করছি। দ্বিতীয় কৌশল হলো স্লিপ ম্যানিফেস্টেশন। রাতে ঘুমানোর সময় যখন আপনার চেতনা শান্ত হয়ে যায়,
তখন অবচেতন মন পুরোপুরি খোলা থাকে। এই সময় আপনি যা কিছু শোনেন তা সরাসরি আপনার ভেতরে রেকর্ড হয়ে যায়। তাই রাতে অ্যাফার্মেশনস বা গাইডেড মেডিটেশন শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটি শক্তিশালী অভ্যাস। যত ঘুম গভীর হয় তত আপনার ভেতরে নতুন বিশ্বাস জন্ম নিতে শুরু করে। তৃতীয় উপায় হলো হাইপনোসিস গাইডেড মেডিটেশন। এটি একটি বিশেষ ধরনের স্ক্রিপ্ট যা আপনার চেতনাকে ধীরে ধীরে শান্ত করে এবং তারপর সরাসরি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছায়। আপনাকে ধীরে ধীরে নির্দেশ দেওয়া হয়, গভীর শ্বাস নিন, শরীরকে শিথিল করুন, এখন নিজেকে সেই জীবনে দেখুন যা আপনি চান। এই শৈলীর জাদু হলো এটি কোনো বিরোধিতা তৈরি করে না। আপনি শুধু শোনেন এবং ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায়। যখন আপনি এই 3টি উপায় নিয়মভাবে ব্যবহার করেন তখন আপনার চিন্তা, আপনার শক্তি এবং আপনার বাস্তবতা 3টি বদলাতে শুরু করে। কারণ আসল ম্যানিফেস্টেশন তখন শুরু হয় যখন আপনি শুধু ভাবেন না, বরং আপনার অবচেতনকে নতুন চিন্তায় ডুবিয়ে দেন। যা মন বিশ্বাস করে তাই জীবন হয়ে যায়। 7. পাওয়ার স্টোরি, রিয়েল লাইফ এক্সাম্পলস অফ ম্যানিফেস্টেশন সাকসেস। কখনো কখনো একটি সফলতার গল্প যা করে তা একটি বইও করতে পারে না। কারণ যখন আমরা অন্য কাউকে সফল হতে দেখি, বিশেষ করে যখন তাদের শুরুটা আমাদের চেয়েও বেশি কঠিন ছিল, তখন একটি বিশ্বাস জাগে যে যদি সে করতে পারে তাহলে আমি কেন পারবো না। ম্যানিফেস্টেশনের সফলতার গল্প দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে, কিছু বড়, কিছু সাধারণ, কিন্তু প্রতিটি অনুপ্রেরণামূলক। এক মহিলা যিনি তার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য প্রতিদিন শুধু একটি কাজ করতেন। তিনি প্রতিদিন সকালে নিজেকে সেই অফিসে কাজ করতে দেখতেন যেখানে তিনি যেতে চেয়েছিলেন। 6 সপ্তাহের মধ্যে সেই কোম্পানি থেকেই তার ইন্টারভিউয়ের কল আসে এবং পরে সেই পদেই নিয়োগও হয়। অথবা এক ব্যক্তি যিনি 55x5 মেথড দিয়ে নিজেকে আর্থিক বিপর্যয় থেকে উদ্ধার করে একটি সফল ব্যবসা গড়ে তোলেন, শুধু কারণ তিনি তার চিন্তা এবং শব্দ বদলে দিয়েছিলেন। ইতিহাসেও এমন অসংখ্য উদাহরণ পাওয়া যায় যেখানে মানুষ তাদের কল্পনা, ফোকাস এবং বিশ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। টমাস এডিসনকেই দেখুন, যিনি 1000 বার ব্যর্থ হওয়ার পরেও তার চিন্তা বদলাননি। তিনি নিজে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় খুঁজেছি যা কাজ করে না। তার বিশ্বাস, তার ফোকাস, এটাই ম্যানিফেস্টেশনের আসল মূল। অথবা মহাত্মা গান্ধী, যার পুরো বিপ্লব একটি বিশ্বাসের ওপর দাঁড়িয়েছিল যে সত্য এবং অহিংসার মাধ্যমে তিনি একটি সাম্রাজ্যকে বদলে দিতে পারেন। তিনি ফলাফল আগে থেকেই দেখছিলেন, যদিও বাকি দুনিয়া তা দেখেনি। মনোবিজ্ঞানের দুনিয়াতেও এমন অনেক কেস স্টাডি আছে যেখানে ভিজুয়ালাইজেশন এবং থট সেশন গভীর পরিবর্তন এনেছে। একটি বিখ্যাত পরীক্ষায় 2টি দল তৈরি করা হয়েছিল। একটিকে প্রতিদিন বাস্কেটবলের প্র্যাকটিস করতে বলা হয়েছিল এবং অন্যটিকে শুধু চোখ বন্ধ করে কল্পনা করতে বলা হয়েছিল যে তারা বাস্কেটবল ফেলছে। শেষে দুজনের পারফরমেন্সে খুব কম পার্থক্য ছিল। এতে স্পষ্ট প্রমাণিত হয় যে আমাদের মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করে না, সে শুধু সেটাই পুনরাবৃত্তি করে যা আপনি বারবার ভাবেন। প্রতিটি গল্প বলে, যখন আপনি আপনার চিন্তা, আপনার অনুভূতি এবং আপনার বিশ্বাসকে একদিকে লাগান, তখন পুরো মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করতে শুরু করে। তাই যদি আপনি কখনো হার মানার কথা ভাবেন, তাহলে এমন কারো গল্প মনে করুন যে কিছুই না থাকা সত্ত্বেও সবকিছু পেয়েছিল, কারণ সেই গল্প হয়তো পরের বার আপনার হতে পারে। ম্যানিফেস্টেশনের হাজার হাজার সত্যি গল্প এই কথার সাক্ষী দেয় যে যা আপনি ভাবেন, অনুভব করেন এবং বিশ্বাস করেন, তাই ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে যায়। ওপ্রা উইনফ্রে, যিনি ছোটবেলায় শোষণ এবং দারিদ্র্য সহ্য করে বড় হয়েছিলেন, তিনি ভিজুয়ালাইজেশন এবং গ্র্যাটিটিউড নিয়ে নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছেন যেখানে পুরো দুনিয়া তাকে চেনে। নিকোলা টেসলা বলেছিলেন, ফাইন্ড দ্য সিক্রেট ইউনিভার্স অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। আর এটাই ল অফ ম্যানিফেস্টেশনের মূল। মনোবিজ্ঞানও বলে যে আমাদের মস্তিষ্ক রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের মাধ্যমে সেই জিনিসগুলোকে বেশি নোটিশ করে যেগুলোর ওপর আমরা বারবার মনোযোগ দিই। তাই যখন আপনি বারবার নিজেকে একজন সফল, সুখী এবং সুস্থ মানুষ হিসেবে ভাবেন, তখন মস্তিষ্ক সেই দিকেই কাজ করতে শুরু করে। এই গল্পগুলোর উদ্দেশ্য শুধু মোটিভেট করা নয়, বরং এটা দেওয়া যে যদি তারা করতে পারে তাহলে আপনিও করতে পারেন। প্রতিদিনের আপনার একটি ছোট্ট প্রচেষ্টা, একটি ভিজুয়ালাইজেশন, একটি অ্যাফার্মেশন, একটি আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এখন প্রশ্ন শুধু এটাই, আপনি কি আপনার স্বপ্নের ওপর এতটাই বিশ্বাস রাখেন যতটা মহাবিশ্ব আপনার ওপর করে? 8. স্পিরিচুয়াল এনার্জি বেসড প্র্যাকটিস।
চক্র ক্লিনজিং অ্যান্ড অ্যাক্টিভেশন। প্রত্যেক মানুষের ভেতরে একটি সূক্ষ্ম শক্তিতন্ত্র থাকে যাকে প্রায়শই আমরা অনুভব করতে পারি না, কিন্তু সেটাই আমাদের অনুভূতি, চিন্তা এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। যদি এই শক্তি বাধাপ্রাপ্ত হয় বা জমে থাকে, তাহলে আমাদের চিন্তা, স্বাস্থ্য এবং সাফল্য তিনটেই প্রভাবিত হতে পারে। এই কারণেই ম্যানিফেস্টেশনের দুনিয়ায় আধ্যাত্মিক এবং শক্তিভিত্তিক অভ্যাসের ভূমিকা খুব গভীর। সবচেয়ে প্রথম অভ্যাস হলো চক্র ক্লিনজিং এবং অ্যাক্টিভেশন। আমাদের শরীরে 7টি প্রধান চক্র থাকে। প্রতিটি চক্র একটি বিশেষ অনুভূতি, শক্তি এবং জীবন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে। যেমন যদি আপনার মূল চক্র, রুট চক্র ভারসাম্যহীন হয়, তাহলে আপনি নিজেকে অসুরক্ষিত বা ভীত অনুভব করবেন। যদি আপনার হার্ট চক্র বন্ধ থাকে, তাহলে আপনি ভালোবাসা পেতে বা দিতে অসুবিধা অনুভব করবেন। এই চক্রগুলোকে ভারসাম্যপূর্ণ করার জন্য প্রতিদিন ধ্যান, শ্বাসের গভীরতা এবং রঙের কল্পনার মতো কৌশল ব্যবহার করুন। প্রতিদিন সকালে কিছু মিনিট বসে একটি চক্রের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে তাকে শুদ্ধ করুন, যেমন আপনি আপনার ভেতরের পথ পরিষ্কার করছেন। এবার কথা বলি এনার্জি শিফটিং টেকনিক্স নিয়ে। আমাদের মুড আমাদের শক্তির সবচেয়ে সোজা সংকেত। যখন আপনি ক্লান্ত বা ভারী অনুভব করেন, তখন জরুরি যে সেই শক্তিকে বদলানো হোক। এতে কিছু সহজ কিন্তু গভীর অভ্যাস সাহায্য করে, যেমন দ্রুত গতিতে শ্বাস নেওয়া এবং ছাড়া, সঙ্গীতে নাচা বা শুধু জোরে হাসা। আপনার শরীর আপনার অনুভূতিকে বদলানোর সবচেয়ে দ্রুত উপায়। শক্তিকে স্ট্যাগনেন্ট হতে দেবেন না, তাকে বইতে দিন। এবার কথা বলি মেডিটেশন ফর ম্যানিফেস্টেশন নিয়ে। যখন আপনি ধ্যানের অবস্থায় যান, তখন আপনার চেতনার কোলাহল শান্ত হয় এবং অবচেতন মন পুরোপুরি সক্রিয় হয়ে যায়। এই অবস্থায় যখন আপনি কোনো ইচ্ছার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেন, যেমন একটি সুন্দর সম্পর্ক, আর্থিক স্বাধীনতা বা আত্মিক শান্তি, তখন আপনার কল্পনা সরাসরি মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে যায়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট এমন ধ্যান সাধনা করুন যেখানে আপনি শুধু আপনার স্বপ্নকে অনুভব করেন, শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে। এই আধ্যাত্মিক এবং শক্তিভিত্তিক অভ্যাসগুলোকে রোজকার জীবনে অন্তর্ভুক্ত করলে আপনি শুধু চিন্তা বদলান না, আপনি আপনার শক্তির স্তর বদলান। আর মনে রাখবেন, দুনিয়া আপনাকে তেমন দেয় না যেমন আপনি চান, সে আপনাকে তেমন দেয় যেমন আপনি ভেতর থেকে অনুভব করেন। তো প্রথমে শক্তি বদলান, তারপর বাস্তবতা নিজে থেকেই বদলে যাবে। 9. নিউরো সাইকোলজি টেকনিক্স, NLP এবং মডার্ন সাইকোলজি। আমাদের মস্তিষ্ক একটি মেশিন, কিন্তু সে যুক্তি নয়, অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করে। যে অনুভূতিগুলো আমরা বারবার কোনো অভিজ্ঞতার সাথে যুক্ত করি, তা আমাদের সিদ্ধান্ত, চিন্তা এবং অভ্যাসকে চালায়। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, NLP এবং আধুনিক মনোবিজ্ঞানের কিছু কৌশল আমাদের এটা বুঝতে এবং বদলাতে সাহায্য করে যে আমরা আমাদের ভেতরে কিভাবে ভাবি আর সেই চিন্তা কিভাবে আমাদের বাস্তবতা হয়ে যায়। সবচেয়ে প্রথম কৌশল হলো অ্যাঙ্কারিং, অর্থাৎ অনুভূতিকে নিয়ন্ত্রণ করার শক্তি। ধরুন, কোনো গান শুনলেই আপনার কলেজের স্মৃতি মনে পড়ে। এটা একটা অ্যাঙ্কার। আপনি একইভাবে আপনার ইচ্ছা অনুযায়ী নতুন অ্যাঙ্কার তৈরি করতে পারেন। যেমন যখনই আপনার আত্মবিশ্বাস প্রয়োজন, তখন আপনি আপনার হাতের একটি বিশেষ আঙুল চাপতে পারেন, কিন্তু তার আগে আপনাকে সেই পরিস্থিতি বারবার ভাবতে হবে যেখানে আপনি নিজেকে সবচেয়ে শক্তিশালী অনুভব করেছেন। এই অভ্যাস বারবার করলে আপনার মস্তিষ্ক সেই স্পর্শকে সেই অনুভূতির সাথে যুক্ত করবে, আর আপনি ভবিষ্যতে কখনো সেই স্পর্শ দিয়েই সেই অনুভূতি আবার জাগাতে পারেন। দ্বিতীয় কৌশল হলো ভিজুয়ালাইজেশন উইথ মোশন অ্যান্ড জয়। কল্পনা তো আমরা করি, কিন্তু যদি তাতে অনুভূতি না থাকে, তাহলে তা শুধু চিন্তা হয়ে থাকে যায়। তাই যখন আপনি কোনো লক্ষ্যকে ভিজুয়ালাইজ করেন, যেমন নিজেকে একটি মঞ্চে কথা বলতে বা একটি সুন্দর জীবন সঙ্গীর সাথে হাসতে, তখন সেই অনুভূতিকে পুরো শরীরে অনুভব করুন। সেই খুশি, সেই গর্ব, সেই আজাদি। আর তারপর সেই মুহূর্তকে একটি শারীরিক সংকেতের সাথে যুক্ত করুন, যেমন হাত জুড়ে ধরা, বুক চোনা করা বা গভীর শ্বাস নেওয়া। এই কৌশল আপনার মনকে বারবার সেই অনুভূতিতে ফিরতে সাহায্য করে। এবং তৃতীয় সবচেয়ে গভীর প্রক্রিয়া হলো লিমিটিং বিলিফসকে সরানো। আমাদের অনেক চিন্তা এমন হয় যা আমাদের ধীরে ধীরে আটকাতে থাকে। যেমন, আমি এর যোগ্য নই, আমার কাছে সময় বা সম্পদ নেই, আমার মতো মানুষ এমন করতে পারে না। এই চিন্তাগুলো প্রায়শই ছোটবেলার অভিজ্ঞতা, সমাজ বা ব্যর্থতা থেকে তৈরি হয়, কিন্তু সত্যি নয়। NLPতে আপনি এই চিন্তাগুলোকে চেনেন, তারপর তাদের প্রশ্ন করেন, এই চিন্তাটা কি সবসময় সত্যি ছিল? এটাকে বিশ্বাস করে আমার কি লাভ হয়েছে? আর তারপর এই পুরনো বিশ্বাসকে একটি নতুন বিশ্বাস দিয়ে বদলান। যেমন, আমি প্রতিদিন উন্নত হচ্ছি, আমি নতুন শিখতে এবং এগিয়ে যেতে প্রস্তুত। যখন আপনি এই নিউরোসাইকোলজি কৌশলগুলোকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, তখন আপনার চিন্তা শুধু পজিটিভ হয় না, তা প্রভাবশালী হয়। কারণ আসল শক্তি এটা নয় যে আপনি কি ভাবেন, বরং এটা যে আপনি কিভাবে ভাবেন, আর সেই চিন্তাই আপনার ভবিষ্যৎ ঠিক করে।
10. রিফ্লেক্টিভ প্র্যাকটিস, জার্নালিং কোয়েশ্চেন্স। প্রতিদিন কিছু মুহূর্ত নিজের সাথে কথা বলার জন্য বের করা আপনার অভ্যন্তরীণ নির্দেশনাকে সক্রিয় করে। যত আপনি নিজেকে উন্নত বোঝেন, তত আপনার চিন্তা পরিষ্কার হয়, আর যখন চিন্তা পরিষ্কার হয় তখন ম্যানিফেস্টেশনের প্রক্রিয়া দ্রুত হয়। এই কারণেই রিফ্লেক্টিভ ট্রান্স এবং জার্নালিং কোয়েশ্চেন্স আপনার ম্যানিফেস্টেশন জার্নির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোনো একটি জিনিস ম্যানিফেস্ট করতে চাই। এই প্রশ্নের উত্তর আপনাকে সারা দিনের জন্য দিক নির্দেশনা দেবে। আপনি কি শান্তি চান, আত্মবিশ্বাস, কোনো বিশেষ ব্যক্তির সঙ্গ? যখন আপনি স্পষ্ট হন, তখন মহাবিশ্ব আপনাকে ততটাই স্পষ্টতার সাথে উত্তর দেয়। এটাকে আপনার ডায়েরিতে লিখুন, আর তারপর সেই অনুভূতিকে সারাদিন বাঁচার চেষ্টা করুন। এবার প্রতি রাতে আপনার দিনের করতে করতে নিজেকে জিজ্ঞাসা করুন, কোন বিশ্বাস আজ আমার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল? আর তারপর জিজ্ঞাসা করুন, আমি কি এই বিশ্বাসকে ছাড়তে পারি? যেমন, আমার মনে হয় আমি যথেষ্ট নই, এবার তাকে বদলান, আমি শিখছি আর আমি প্রতিদিন উন্নত হচ্ছি। প্রতি রাতে পুরনো চিন্তাকে চিনে ছেড়ে দেওয়া এবং নতুন বিশ্বাসকে গ্রহণ করা, এটাই আসল ভেতরের সাফাই। এই প্রশ্নগুলোকে আপনি প্রতিদিন আপনার ম্যানিফেস্টেশন জার্নির একটি জায়গায়, একটি সময় এবং পুরো সত্তার সাথে করুন। শব্দের মাধ্যমে যখন চিন্তা বাইরে আসে, তখন তা শুধু চিন্তা থাকে না, তা হয়ে যায় এই ছোট ছোট প্রশ্ন ধীরে ধীরে আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ উত্তর বাইরে নয়, ভেতরে থাকে, আর জার্নাল সেই দরজা যা আপনাকে আপনার ভেতর পর্যন্ত নিয়ে যায়। উপসংহার: তো এখন যখন আপনি এটা শুনলেন, আপনি এটা বুঝতেই পারছেন যে আসল শক্তি আমাদের বাইরে নয়, আমাদের ভেতরে আছে। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি একটি বীজ, যা সঠিক সময় এবং শক্তি পেলে বাস্তবে পরিণত হয়। প্রতিটি দিনকে একটি নতুন বিশ্বাসের সাথে শুরু করুন, প্রতিটি রাতকে কৃতজ্ঞতা এবং শান্তির সাথে শেষ করুন। এই ছোট ছোট প্র্যাকটিসগুলো মিলেই আপনার পুরো জীবন দিক বদলে দিতে পারে। যদি এই যাত্রায় আপনি এমন কিছু পেয়ে থাকেন যেটা আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে, তাহলে এটা শুধু শুনে ছেড়ে দেবেন না, এটাকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ বানান। আর যদি আপনি চান যে এমনই পজিটিভ, ট্রান্সফর্মিং এবং গভীরভাবে প্রভাব ফেলা কন্টেন্ট আপনার জীবনকে রোজ দিক নির্দেশনা দিক, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ এটা শুধু অডিও বুকের প্ল্যাটফর্ম নয়, এটা আপনার ভেতরের শক্তি উজিয়ে জাগানোর একটি যাত্রা। মনে রাখবেন, মহাবিশ্ব সবসময় শুনছে, শুধু আপনি ঠিক করুন যে আপনি তাকে কি শোনাতে চান। পরের বার আবার দেখা হবে একটি নতুন দিন, একটি নতুন শক্তি এবং একটি নতুন সম্ভাবনার সাথে। ততক্ষণের জন্য শান্তি, প্রেম এবং আলো আপনার সাথে থাকুক।